আমার যেরকমের সন্তানের জন্য যেরকমের মায়া, এই দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের জন্য তেমন মায়া। দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত। দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের ত্রয়োবার্ষিক একটি কমিটি করার দরকার ছিল, যে কমিটিটি গত 2 মাস আগে বিলুপ্ত হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে উদ্ভূত অবস্থায় আমাদের একটি সুন্দর কমিটির দরকারের পরিপ্রেক্ষিতে আজকে আমরা একত্রিত হয়েছি এবং এখানে আমরা খুব শান্তিপূর্ণভাবে বিভিন্ন জেলা থেকে আগত সদস্যরা একত্রিত হয়ে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক এবং প্রধান উপদেষ্টা সহ একটি সুন্দর কমিটি গঠন করতে সক্ষম হয়েছি। সেই কমিটিটি আমরা উপহার দিলাম এবং আশা করি আগামী 7 দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি এখানে গঠিত হবে। দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল গত 9 মে শনিবার বরিশালের কস্তুরী হোটেলে অনুষ্ঠিত হয়েছে। বিকেল 4 ঘটিকায় আয়োজিত এ অনুষ্ঠানে দক্ষিণবঙ্গের গণ্যমান্য কবি, সাহিত্যিক, সঙ্গীতশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাহিত্য ও সংস্কৃতি চর্চার বিকাশ, নতুন প্রজন্মের মাঝে সাহিত্য চর্চা ছড়িয়ে দেয়া এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা দক্ষিণবঙ্গের সাহিত্য ও সংস্কৃতির ঐতিহ্য রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। শিকড়ের সন্ধান, সেই শিকড় থেকে আমার এই উৎপত্তি, সেই জায়গায় আপনাদের এক একটা জেলার থেকে, এক একটা এলাকার থেকে আপনারা অনেক কষ্ট, মুখগুলোর দিক তাকালেই আমি বুঝি যে অনেক কষ্ট করে আসছে। বিগত দিনের যা কিছু ছিল তা মুছে দিয়ে নতুন করে তাদের পথ চলা, এটা আশা করি। কমিটির কাছে প্রত্যাশা যে আমাদের দক্ষিণবঙ্গ অতীতে যেমন সাহিত্য সংস্কৃতিতে এগিয়ে ছিল, ভবিষ্যতে যেন আমাদের যারা সাহিত্যিক রয়েছেন এই দক্ষিণাঞ্চলে তাদেরকে উদ্বুদ্ধ করবেন এবং আরো যারা সাহিত্যানুরাগী রয়েছেন তাদেরকে এই সংগঠনে অন্তর্ভুক্ত করে সংগঠনের কার্যক্রমকে বেগবান করবেন। সম্মেলন শেষে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে অধ্যাপক রফিকুল ইসলাম সভাপতি, শাহিন ভুঁইয়া সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর হোসেন বাচ্চু উপদেষ্টা এবং জিল্লুর রহমান সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন। অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত অতিথিরা নির্বাচিত কমিটির সফলতা কামনা করেন। আমাকে এর মধ্যে অনেকে বলেছেন আপনি সভাপতি হন। আমি বললাম এই সংসারটা তো আমার করা, তাহলে আমি কেন এই সংসারের সভাপতিতে যাবো? আমার তো প্রয়োজন নাই। সেহেতু এই ঘরের যে আপনারা যদি মূল্যায়ন করেন যারা এই সংগঠনটা ওনার করা, তাহলে আপনারা এইটাই আমার হবে। এর চেয়ে আমার আর বেশি কিছু চাওয়ার নাই। আমার এই যে টাকা আছে, এই টাকা এই সংগঠনের জন্য কোনদিন দেখেন, বাংলাদেশ এমন একটা দেশ, বিশেষ করে যারা কবিতা লেখে, গল্প লেখে, বুদ্ধিভিত্তিক চর্চা করে, 5 জন বুদ্ধিভিত্তিক চর্চাকে এক জায়গায় করতে পারবেন? এটা কি করা সম্ভব? আপনাদের তো অনেক চর্চা আছে আপনাদের, এটা অসম্ভব একটা কাজ। যে কাজটা আপনারা এই সন্ধ্যায় করেছেন, একটা অসম্ভবকে সম্ভব করেছেন। এখন দেখুন, আমি খুব গভীরভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের যে ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন জনাব জাহাঙ্গীর বাচ্চু ভাই, তার প্রতি আমি গভীর সম্মান এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। তিনি দীর্ঘদিন এই সংগঠনের দায়িত্বভার গ্রহণ করেছেন এবং আমার বড় ভাই, আমি তার কাছে সম্মান এবং শ্রদ্ধা, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে আমি সম্মান, শ্রদ্ধা, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই দক্ষিণবঙ্গ পরিষদের যিনি সম্পাদকের দায়িত্ব পালন করেছেন জনাব শাহিন ভুঁইয়া। প্রাতিষ্ঠানিক করা যায়, একটা ব্যাকরণের আদলে নিয়ে আসা যায়, সেই বিষয়ে আমি উদ্যোগ গ্রহণ করব। এর আগে যেভাবে আপনারা করেছেন বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে, এটাকে আরো ফরম্যাট করার জন্য আমি চেষ্টা করব আমার অবস্থান থেকে। আর একটা জিনিস হচ্ছে, যদি এই সংগঠনকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করতে হয়, তাহলে নিশ্চয়ই আমাদের একটা অর্থের উৎস থাকতে হবে। সেটা পরবর্তীতে আমরা আপনাদের জানিয়ে দেবো। এর মধ্যে ডেকে আপনাদের সবাইকে ইনভলভ করে একটা পরিপূর্ণ কমিটির ঘোষণা দেওয়া হবে।